হ্যালো স্টুডেন্টস, এখন একটা বিখ্যাত ঘটনা নিয়ে একটা গল্প আমরা আলোচনা করব। গল্পটা মহাভারত থেকে নেওয়া। মহাভারতের নাম আমরা সবাই শুনেছি এবং মহাভারতে বহু ঘটনাই মানুষের মুখে মুখে ঘোরে। এই ঘটনাটিও মানুষের মুখে মুখে ঘোরে, খুব চর্চিত ঘটনা। গল্পটার নাম বার্ডস আই, পাখির চোখ। দেখা যাক কোন গল্পটা এখানে লেখা আছে। ইট ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। একটা উজ্জ্বল এবং সূর্য আলো ঝলমল করছিলাম একটা সকালবেলা। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ। একদল অল্প বয়সী ছেলেরা, যুবকেরা জড়ো হয়েছে। একটা লার্জ গ্রুপ মানে অনেকে জঙ্গলের মধ্যে তাদের তীর ধনুক নিয়ে হাজির হয়েছে। বাট দে আর নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কিন্তু সাধারণ ছেলেপিলে নয়। দে আর দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড 100 কৌরবাস। 5 জন পঞ্চপাণ্ডবের 5 ভাই বোন, এই 5 ভাই এবং 100 জন কৌরব ভাই। দুর্যোধন যাদের মধ্যে সব থেকে বড়। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিনস। 5 জন পাণ্ডব এবং কৌরবেরা তারা খুড়তুতো ভাই বোন, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু ছোটোবেলা থেকেই তাদের মধ্যে এক ভয়ঙ্কর হিংস্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য। এই রাজার ছেলেরা মানে কৌরবরা এবং পাণ্ডবরা সবাই দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিচ্ছিল। দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম। এবং তার সময় উনি একজন অন্যতম সেরা বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স ফ্রম দ্য পরশুরাম। পরশুরাম বলে আরেকটি বিখ্যাত পৌরাণিক চরিত্র আছে, তার কাছ থেকে দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা নিয়েছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবরা খুব তাড়াতাড়ি শিখতে পারত। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তারা নানান দক্ষতা অর্জন করেছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল উইপেন্স। সব রাজপুত্রেরা সব ধরনের অস্ত্র ব্যবহার করতে শিখে গেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স। তা সত্ত্বেও প্রত্যেকের নিজস্ব কিছু পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড মেস। দুর্যোধন এবং ভীমা গদা পছন্দ করত। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের বল্লম খুব পছন্দ ছিল। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্জুনের তীর ধনুক পছন্দ ছিল। অ্যান্ড দ্য টুইন নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার দ্য মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ড। নকুল এবং সহদেব তরোয়াল নিয়ে খুব কমফোর্টেবল থাকতো, মানে এটা তাদের খুব পছন্দের অস্ত্র ছিল। অন্য অস্ত্র চালাতে পারতো কিন্তু এগুলোই তারা দক্ষ ছিল, এক্সপার্ট ছিল। দ্য গুরু ট্রিটেড অল দ্য ডিসাইপলস ইকুয়ালি। সব শিষ্যকেই, সব ছাত্রকেই তিনি সমান চোখে দেখতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু এই যে 105 জন তার ছাত্র, তার মধ্যে অর্জুনকে তিনি সবথেকে বেশি পছন্দ করতেন, কারণ অর্জুনের মনোযোগ ছিল সাংঘাতিক তীব্র, তার শেখার আগ্রহ ছিল সাংঘাতিক তীব্র। Soon he became the best archer among all. এবং যেহেতু তার আগ্রহ বেশি, সে সেরা তীরন্দাজ হয়ে উঠল খুব অল্প দিনের মধ্যেই। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধনের পরের ভাইয়ের নাম ছিল দুঃশাসন। ওরা দুজন মিলে অর্জুনের এই উত্থান খুব ভালোভাবে নেয়নি, বা অর্জুনের এই যে গুণ, এটাকেও তারা স্বীকার করতে চাইতো না। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্ট টুয়ার্ডস দ্য পাণ্ডবাস। এবং ধীরে ধীরে পাণ্ডবদের বিরুদ্ধে তাদের একটা অপছন্দ তৈরি হলো। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু অফ শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। এবং একদিন দুর্যোধন এবং দুঃশাসন সর্বসমক্ষে দ্রোণাচার্যকে কটূক্তি করলো যে তিনি অর্জুনকে বেশি পছন্দ করেন। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। যে তারাও অর্জুনের থেকে কম দক্ষ নয় তীরন্দাজ হিসেবে। অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর আ টেস্ট টু পিক আপ আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। দ্রোণাচার্য তখন একটা পরীক্ষার ব্যবস্থা করলেন যে
সেই পরীক্ষা দিয়ে তার প্রমাণ করবেন কে সেরা তীরন্দাজ। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই দিনে গুরু দ্রোণাচার্য আস্ক দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার দ্য আশ্রম। আশ্রমের কাছে জঙ্গলে তারা জড়ো হলো। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড উইথ দ্য প্রমিনেন্টলি পেন্টেড আই অন দ্য ট্রি। গাছে একটা কাঠের পাখিকে সে রাখলো এবং তার চোখ দুটো খুব বড় করে উজ্জ্বল করে যাতে সবাই দেখতে পায় সেইভাবে রাখলো এবং পাখিটাকে সেখানে বসিয়ে দিল। The teacher called all the disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree." দেখো, একটা কাঠের পাখি বসে আছে ওই দূরের গাছটাতে। You have to hit the arrow exactly in its eye. তোমরা তোমাদের তীর ধনুক দিয়ে, মানে তীর দিয়ে ওই পাখিটার চোখে আঘাত করতে হবে। আর ইউ রেডি? তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নডেড, প্রত্যেকে মাথা নেড়ে সম্মতি জানালো। ফার্স্ট, দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথমে যুধিষ্ঠিরকে দেখালো, যে সর্বজ্যেষ্ঠ ছিল। ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড যুধিষ্ঠিরা, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, নিষ্পাপভাবে বলল, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। আমি আপনাকে দেখতে পাচ্ছি, গাছটা দেখতে পাচ্ছি, আশেপাশের মানুষকে দেখতে পাচ্ছি, পাখিটাকেও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তোমার তীর ধনুক রেখে তুমি চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির অবাক হয়ে গেল। বাট হি ওবেইড হিজ গুরু, কিন্তু সে গুরুর কথা মেনে নিল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু দ্য ব্রাদার্স উইদাউট কোয়েশ্চেন। সে কোনো প্রশ্ন না করে অন্য ভাইদের দিকে চলে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন। তারপরে দুর্যোধনের কে ডাকা হলো। দুর্যোধন আস্কড, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট? কৌরবদের সর্বজ্যেষ্ঠ পুত্র, তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? মানে কি সরছে, কি আসছে, মানে কি ঘটছে এখানে? দুর্যোধন রিপ্লাইড, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। আমি গাছটা দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি এবং আরেকটা পাখিও দেখতে পারি। বাট বিফোর হি কুড কমপ্লিট, দ্রোণাচার্য সেড, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দুর্যোধনকে দ্রোণাচার্য থামিয়ে দেন এবং বলে, ইউ ক্যান গো, তুমিও যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, সে খুব রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। সে তীর ধনুক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে থাকলো। সিমিলার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীম, নকুল, সহদেব অ্যান্ড আদার। প্রত্যেককে একই প্রশ্ন করা হলো। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন। সবাই যুধিষ্ঠির আর দুর্যোধন যা উত্তর দিয়েছিল মোটামুটি সেই একই উত্তর দিল। লাস্টলি, অবশেষে, ইট ওয়াজ টার্ন অফ অর্জুনা। এরপর অর্জুনের দান এলো। অর্জুন এবার পরীক্ষা দেবে। হি ওয়াজ রেডি উইথ দ্য বো অ্যান্ড অ্যারো। সে তীর ধনুক নিয়ে রেডি, তৈরি। দ্য গুরু আস্কড, গুরু তাকে জিজ্ঞেস করলো, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ? তুমি ঠিক এই মুহূর্তে ঠিক কী দেখতে পাচ্ছ? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট। তার সেই পাখির চোখ থেকে চোখ না সরিয়ে অর্জুন বলল যে আমি শুধু পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। Can't you see the trees, the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked. দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলো, তুমি গাছ, আকাশ এবং যে ডালটায় পাখিটা বসে আছে এসব কিচ্ছু দেখতে পাচ্ছ না? নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস। না, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি শুধু পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। সেড অর্জুনা, হোল্ডিং ইজ বো স্টেডিলি, তার ধনুকটাকে দৃঢ়ভাবে ধরে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, সে খুব খুশি হলো দ্রোণাচার্য। হি প্রেজড অর্জুনা ফর দ্য ইমেন্স কনসেন্ট্রেশন, এই যে তীব্র মনোযোগ, তার জন্য তাকে প্রশংসা করলো। উইথ আ স্মাইল অন হিজ ফেস, দ্রোণাচার্য সেড শুট, মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য অর্জুনকে বলল, নাও তোমার লক্ষ্যে আঘাত করো। উইথ আ লাউড টং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই। উইথ আ লাউড টং, ওই ধনুক থেকে যখন তীরটা ছাড়লো যে আওয়াজ ছিল তাকে টং বলেছে, এবং গিয়ে পাখির চোখে আঘাত করলো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, অন্য রাজপুত্রের দিকে ঘুরে বলল, হি সেড, ডিড ইউ আর আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলে যে কেন এই পরীক্ষাটা আমি নিয়েছি। ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? অলওয়েজ রিমেম্বার, ওয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। সবসময় মনে রাখবে, যখন কোনো লক্ষ্যের দিকে
তোমরা যখন কোনো লক্ষ্যে আঘাত করতে চাইবে তখন ওই লক্ষ্যটির বাইরে অন্য কোনো দিকে তোমরা তাকাবে না, অন্য কোনো দিকে তোমাদের মনোযোগ থাকবে না। অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। এইরকম তীব্র মনোযোগ, এইরকম গভীর মনোযোগ না থাকলে কিন্তু লক্ষ্যে আঘাত করা যায় না। All of you saw other things like the trees, fruits, the leaves, people, because you have not concentrating on the task given to you. তোমরা গাছ দেখেছো, পাতা দেখেছো, ফল দেখেছো, অন্য পাখি দেখেছো। তার কারণটা হচ্ছে তোমরা তোমাদের লক্ষ্যে তোমরা গভীর মনোযোগটা দাওনি। It was only Arjuna who had actually concentrated. একমাত্র অর্জুন যে প্রচণ্ড মনোযোগী হয়েছিল তার লক্ষ্যের প্রতি। So now all of you know why Arjuna is the best student. কেন বুঝতে পারলে এবার অর্জুন কেন আমার এত প্রিয় ছাত্র? দ্রোণাচার্য's test silenced the Kaurava and all understood that Arjuna was indeed the best archer. এবং দ্রোণাচার্যের এই জবাব কৌরবের 100 জন ভাইকে, দুর্যোধন এবং দুঃশাসন সহ সবাইকে চুপ করিয়ে দিল এবং তারা বুঝতে পারল যে অবশ্যই অর্জুন তাদের মধ্যেই সেরা তীরন্দাজ। এটা হচ্ছে বললাম মহাভারত আমাদের যে পৌরাণিক গল্প, আমাদের যে দুটো বিখ্যাত পৌরাণিক গল্প রামায়ণ ও মহাভারত, সেই তার মধ্যে মহাভারতের একটা ঘটনা এখানে তুলে ধরা হলো, যে ঘটনার মধ্যে দিয়ে গল্পটা কিন্তু শুধু শুধু পড়ানো হলো না, গল্পটার মাধ্যমে শেখানো হলো যে আমরা যখন যে কাজ করব, আমাদের যা লক্ষ্য থাকবে সেই লক্ষ্যের প্রতি যেন আমরা দৃঢ়ভাবে লেগে থাকি এবং আমাদের লক্ষ্যের প্রতি যেন আমাদের তীব্র মনোযোগ থাকে। তাহলে অর্জুনের মতো আমরাও সফল হব এবং আমাদের সাফল্যের স্বীকৃতি পাবো।